আজকে আমরা আমের আচার করেছি, রেসিপিটা দেখো। আমের আচারের জন্য মেথি ভেজে নেবো শুকনো খোলায়। মেথি হালকা ভাজা হয়ে সর্ষে দিয়ে দেবো, এর সঙ্গে একটু সর্ষে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেবো। শুকনো লঙ্কাও ভেজে নেবো। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। শুকনো লঙ্কার সর্ষে মেথি ভাজা হয়ে গেছে, এটা গুঁড়ো করে রেখে দেবো। এবার দেবো কড়াই তেল। 2 কিলো আম, 100 গ্রাম তেল তো দিতেই হবে। আমের আচারের জন্য ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, অল্প পরিমাণে সর্ষে। এবার দিয়ে দেবো তেজপাতা। লাল লাল করে ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দেবো আম। নেড়ে দিতে হবে ভালো করে। আমগুলো আমি আগে কেটে নুন হলুদ মাখিয়ে আগে রোদ দিয়েছিলাম, রোদে ছিল। আরো 1 চামচ লবণ এখন দিয়ে দেবো। দেখো আমগুলা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো 1 বাটি চিনি দেবো, এর সঙ্গে 1 বাটি জলও দেবো। হলুদই দেবো আর একটু। হলুদ আমি নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম আজকে, কিন্তু আর 1 চামচ লাগবে। দেখো 3 কিলো আম, 1.5 কিলো গুড় আর 1 বাটি চিনি। গুড় দেওয়ার পর আরো 1 বাটি জল দেবো, যাতে গুড়টা গলে যায়। এখানে আখের গুড় পাওয়া যায় না, ভেলি গুড়ের বানাচ্ছে, ওই জন্য আচার ভেলি গুড় আর চিনি। 20 থেকে 25 মিনিট লাগবে আমটা সিদ্ধ হতে। আম সেদ্ধ হয়ে এসছে, আমগুলো একটু গাইলে দেবো যাতে ভিতরে গুড়গুলো যায় না, একটু টক থাকবে, ভালো লাগবে না খেতে, টক লাগবে। ঢেকে দেবো এটা, ঢাকাটা খুলবো, একবার দেখে নেবো। আর 5 মিনিট লাগবে। এটাকে ভালো করে ঘেঁটে ভাজা মশলাটা যে ভেজে রেখেছি দেবো, দিয়ে নামিয়ে নেব। শুকনো খোলায় মেথি সর্ষে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে নিয়েছি, ওটা ওপর দিয়ে ছিটিয়ে দেবো। অল্প একটু মৌরি গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দেবো। এটা একবার নেড়ে দেবো, মশলা দিয়ে আর একবার নাড়িয়ে দেবো, যাতে মশলাটা পুরো আমে যে রসটা আছে ওর সঙ্গে মিশে যায়, পুরো আমের সঙ্গে মিশে যায়। দেখো আমগুড় বানানো হয়ে গেছে। এবার এই কড়া ধরে নিচে নামিয়ে রাখবো, ঠান্ডা হবে তখন বড় গামলায় ঢেলে রেখে দেবো।